ভারতের নির্বাচন কমিশনকে কাউসার ভাই বলতে দেখাই যায় না, দেখা যাওয়ার তো দরকার নাই। তারা এমন ভাবে নির্বাচন করছে, কেউ তো প্রশ্ন তুলছে না। আর আমাদের দেশের নির্বাচন কমিশন সারাক্ষণ টেলিভিশনের মধ্যে বক্তৃতা দিচ্ছে, তো বক্তৃতা দিয়েই খালাস, কিন্তু কোনো কাজ করতে পারতেছে না। যে ভারত তার স্বার্থ ছাড়া কেন কিছু করছে না? ভারত তো কিচ্ছু আমাদেরকে দিচ্ছে না, আমরা সব মিলিয়ে ভারতকে দিচ্ছি। তিস্তা চুক্তি এখনো ভারতের সাথে আমরা করতে পারি নাই, সীমান্ত হত্যা এখনো বন্ধ করতে পারি নাই। আওয়ামী লীগ সরকার 15 বছরের বেশি ক্ষমতায়, এই নিয়ে একটা কথাও বলে না। আপনি দেখেন ভারতের সকল টেলিভিশন সম্প্রচার বাংলাদেশে হয়, আমাদের একটা টেলিভিশন ভারতে সম্প্রচার হয়। আপনি যখন অবৈধভাবে টিকে থাকার চেষ্টা করবেন, আপনাকে যারা টিকিয়ে থাকবে তারা তো আপনার সেই ফায়দাগুলি নিবে। ডক্টর আকাশের কাছে যেতে চাই। আকাশ, যেটি নিয়ে আমরা আলোচনা করেছিলাম ভারতের নির্বাচন, যেটি শেখ রবিউল আলম যে অভিযোগের তীর ছুড়লেন ভারতের দিকে, আপনার কি তাই মনে হয় যে বাংলাদেশের গণতন্ত্র, নির্বাচন ব্যবস্থা সব মিলিয়ে সেখানে ভারতের একটি প্রভাব আছে? ধন্যবাদ। সেই সাথে দুইজন বিজ্ঞ সহালোচক সহ যারা শুনছেন সবাইকে শুভেচ্ছা। দেখেন, ভারতে যে নির্বাচন হচ্ছে, যে গণতান্ত্রিক পন্থায় ভারত নির্বাচন করছে, তার ফুললি ব্যতিক্রম বাংলাদেশে ছিল। দেখেন, ভারত তার স্বার্থ ছাড়া কিছুই করবে না, এই যে, আর বাংলাদেশ ব্যক্তি স্বার্থ ছাড়া কিছুই করবে না। এই দুইটা পার্থক্য আপনার। দেখেন, ভারত যে নির্বাচন হলো, সেই নির্বাচনে মোদী সরকারের নৈতিক পরাজয়গুলো হচ্ছে। যদিও মোদী সরকার আবার ক্ষমতায় আসতে পারে, তো নৈতিক পরাজয় হচ্ছে। বিরোধী দলগুলি করলে আপনার প্রচুর আসন পাচ্ছে। অলরেডি আপনার কংগ্রেসের যে জোট 233 আসন, মোদী সরকার তার জোট সহ 292 আসন, সেগুলো সংখ্যাগরিষ্ঠ পায়নি, 240 আসনের মতো পেয়েছে। মোদী সরকার করলে ইচ্ছা প্রকাশ করেছিল যে আমরা 400-এর বেশি আসন পাব, কিন্তু মোদী সরকার ইন্টারনালি হস্তক্ষেপ এবং এক্সটার্নালি হস্তক্ষেপে করলে ধরাশায়ী হয়েছে। হয়তো সে ক্ষমতায় চলে যাবে জোটগতভাবে, কিন্তু সে করলে ধরাশায়ী, সামনে ক্ষমতায় আসতে পারবে কিনা। কিন্তু তারপরে দেখেন, বিজেপি 3 বার ক্ষমতায় আসতেছে, আর আওয়ামী লীগ 4 বার ক্ষমতায় আসতেছে। বিজেপি দেশটাকে কোথায় নিয়ে যাচ্ছে, আর আওয়ামী লীগ দেশটাকে কোথায় করেছে। দেখেন, ভারত তার স্বার্থ ছাড়া কিছুই করবে না। কেন বলছি? এই যে দেখেন, ভারত আমাদের দেশে একটা দাসত্ব সরকার চায়, যাতে সব তার কথাই শুনে। এটা করলে অলরেডি ভারত প্রতিষ্ঠাও করে ফেলেছে। 2014 সালে আওয়ামী লীগ নির্বাচন করলে 154 আসন বিনা প্রতিদ্বন্দ্বিতায় আপনার আওয়ামী লীগ বিজয় লাভ করলো। সেখানে করলে ভারতের যথেষ্ট হস্তক্ষেপ ছিল। এবং 2018-তে আপনার আওয়ামী লীগ নির্বাচন করলো, সেখানে বিএনপির মতো একটা বড় দল নির্বাচনে আসলো, 6টা আসন পেল। আওয়ামী লীগকে তখন বোঝা উচিত ছিল বিএনপির মতো একটা দল কি 6টা আসন পেতে পারে। এই যে আজকে আমাদের রাজনীতি কোথায় দাঁড়াচ্ছে, তাদের রাজনীতি কোথায় সামনের দিকে যাচ্ছে। 2024-এ যে নির্বাচনের পরিবেশ আওয়ামী লীগ তৈরি করলো, এই যে আমাদের নির্বাচন কমিশনার, ভারতের নির্বাচন কমিশনকে কাউসার ভাই বলতে দেখাই যায় না, দেখা যাওয়ার তো দরকার নাই। তারা এমনভাবে নির্বাচন করছে, কেউ তো প্রশ্ন তুলছে না। আর আমাদের দেশের নির্বাচন কমিশন সারাক্ষণ টেলিভিশনের মধ্যে বক্তৃতা দিচ্ছে, তারপরে প্রশ্ন উঠছে, কিন্তু বক্তৃতা দিয়েই খালাস, কিন্তু কোনো কাজ করতে পারতেছে না। আমি আগেও বলেছিলাম যে একটা পুলিশের বিরুদ্ধে আপনি ব্যবস্থা নিতে পারবেন না, আপনি মন্ত্রী এমপিদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন কিভাবে? আর ভারতের অবস্থান দেখেন যে তাদের কোনো কথাই বলতে হচ্ছে না। আজকে দেখেন, আমাদের নির্বাচন ব্যবস্থা ধ্বংস করার জন্য আওয়ামী লীগ সরকার শুধু নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে না, প্রত্যেকটা গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে ধ্বংস করে ফেলেছে। এই গণতন্ত্র প্রতিষ্ঠানকে ধ্বংস করার জন্য আজকে আমাদের অবস্থান এরকম। বেনজির তৈরি হয়েছে, আজিজ সাহেব তৈরি হয়েছে, এবং আওয়ামী লীগের যে অনেক এমপি, যে এমপি সাহেব বলতেছে যে হত্যা হয়েছে, রানা সাহেব, তার ব্যাপারেও যে ফিরিস্তি শুনছি যে তার যে অবস্থান ছিল, এবং তারা কাকে নমিনেশন দিয়ে এমপি করে আসতেছে, এবং সংসদে এখন যারা আসতেছে কত % ব্যবসায়ী, কত % আপনার দুর্নীতির সাথে যুক্ত। আর ভারতে আপনি খোঁজ নিয়ে দেখেন, আবারও বলি যে ভারত তার স্বার্থ ছাড়া কেন কিছু করছে না? ভারত তো কিচ্ছু আমাদেরকে দিচ্ছে না, আমরা সব মিলিয়ে ভারতকে দিচ্ছি। তিস্তা চুক্তি এখনো ভারতের সাথে আমরা করতে পারি নাই, সীমান্ত হত্যা এখনো বন্ধ করতে পারি নাই, একের পর এক হত্যা করে যাচ্ছে। আমাদের দেশের আওয়ামী লীগ সরকার 15 বছরের বেশি ক্ষমতায়, এই নিয়ে একটা কথাও বলে না। এটা একটা বিচ্ছিন্ন ঘটনা, তারা সবসময় বলে এটা একটা বিচ্ছিন্ন ঘটনা। আপনি দেখেন, ভারতের সকল টেলিভিশন সম্প্রচার বাংলাদেশে হয়, আমাদের একটা টেলিভিশন ভারতে সম্প্রচার হয়। ভারত থেকে কত জিনিস আমরা ইম্পোর্ট করি, আমাদের কোনো জিনিস ভারতে ইম্পোর্ট করছে? তাহলে আমরা ভারতকে কত টাকা আমাদের দেশে ভারতের বিনিয়োগ,
তাহলে ভারত আজকে একটা বৃহত্তম গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত হয়েছে, তারা একটা সুন্দর ইলেকশন করে ফেললো 1 মাস ব্যাপী। আর আমরা একদিন একটাই, তারা এত ভালো একটা নির্বাচন করলো, আমরা একদিন একটা ইলেকশন করতে পারি না, দলের আস্থা আছে, আমরা একদিন একটা ইলেকশন করতে পারি না। সেই পরিবেশ তো তৈরি করতে হবে, যারা সরকারের ক্ষমতায় আছে, বিরোধী দলেরও সেখানে দায় আছে। কিন্তু আপনাকে বলি কি, বিরোধী দলকে তো আপনি স্পেস দিতে হবে কথা বলার জন্য, নির্বাচনে আসার জন্য সেই পরিবেশ তৈরি করতে হবে। ইলেকশনের আগে বারবার এই কথা বলা হয়েছে, প্রত্যেকটা দলের নেতারা বলেছে যে একটা নির্বাচনের পরিবেশ তৈরি করুন, সংলাপে বসুন। আওয়ামী লীগ সরকার একটা দৈত্য সরকারে পরিণত হচ্ছে, কার সাথে সংলাপ করব? তো ভাই, সংলাপ যে করবেন না, এই যে নির্বাচন পদ্ধতি করে আপনারাই ক্ষমতায়, এই যে আজকে সংসদ মানে আপনারা, এই যে উপজেলা নির্বাচন মানে আপনারা, তাহলে এই যে আপনার দলের ভিতরে আজকে এত লোক দুর্নীতি করছে, প্রশাসনে দুর্নীতি করছে, কিছুই তো কন্ট্রোল করতে পারছেন না। আজকে কেন কন্ট্রোল করতে পারছেন না? কারণ আপনি যখন একটা দেশের গণতন্ত্র ব্যবস্থাকে ধ্বংস করে দিবেন, আপনি যখন অবৈধভাবে টিকে থাকার চেষ্টা করবেন, আপনাকে যারা টিকিয়ে থাকবে তারা তো আপনার সেই ফায়দাগুলি নিবে। জি।